ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ন্যারেশন সম্পর্কে। টপিক হচ্ছে ন্যারেশন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ন্যারেশনের পার্সন পরিবর্তন সম্পর্কে। তাহলে পার্সন পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে আমাদের খুব বেশি সহযোগিতা করে। আর এই ক্লাসটি হচ্ছে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য, স্পেশালি আমার ফেসবুক পেজ রতন ইংলিশ কেয়ার এইচএসসি ইংলিশ, যেখানে নিয়মিত এইচএসসি পরীক্ষা সম্পর্কিত যে কোনো পোস্ট করা হয়ে থাকে। আপনারা চাইলে সেই পেজটা ফলো দিতে পারেন। তো এখানে চেঞ্জ অফ ফার্স্ট পার্সনের পরিবর্তনের বিষয়গুলো কি কি। এখানে দেখা যাচ্ছে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে তা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হয়। তাহলে কি, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে তা রিপোর্টিং ভার্বে যে সাবজেক্ট থাকবে সে সাবজেক্ট অনুযায়ী আমরা পরিবর্তন করব। তো এখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি কি, যে হি সেইড টু মি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। তাহলে এখানে আই ফার্স্ট পার্সন এবং মাই ফার্স্ট পার্সন, এই দুটি পার্সনই হচ্ছে ফার্স্ট পার্সন যা সাবজেক্টকে ফলো করে। তো সাবজেক্টে কি দেয়া আছে, হি দেয়া আছে। তাহলে হি অনুযায়ী আমরা এখানে কি করব, এখানে হি এর সাবজেক্টিভ ফর্ম এবং এখানে হি এর পজিটিভ ফর্ম আমরা ব্যবহার করব। তাহলে এখানে হি সেইড টু মি দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্স হয় আমরা এখানে দ্যাট ব্যবহার করলাম। হি হ্যাভটাকে হ্যাড করে দিলাম, টেন্স পরিবর্তন করলাম, হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট থেকে ফার্স্ট পারফেক্ট টেন্স, এবং মাইটা হয়ে গেল হিজ। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমরা দেখব সেকেন্ড পার্সন সম্পর্কে। সেকেন্ড পার্সনের পরিবর্তনের বিষয়গুলো কি কি। রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন থাকলে তার রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়। কি অনুসারে? অবজেক্টে যে পার্সনগুলো থাকবে সেই পার্সন অনুযায়ী আমরা এই সেকেন্ড পার্সনকে পরিবর্তন করে দেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিরেক্টলি দেওয়া আছে কি, হি সেড টু মি ইউ হ্যাভ ফিনিশড ইউর হোমওয়ার্ক। তাহলে ইউ হ্যাভ ফিনিশড ইউর হোমওয়ার্ক, তাহলে এখানে আমরা চেঞ্জ করব কি অনুযায়ী, অবশ্যই এই অবজেক্ট অনুযায়ী। তাহলে অবজেক্টে কি দেয়া আছে, অবজেক্টে আমাদের এখানে মি দেয়া আছে। সো হি সেড টু মি দ্যাট ইউ সাবজেক্টিভ ফর্ম মি কে কি ধরলো, মি এর সাবজেক্টিভ ফর্ম আই বসলো এখানে। আর হ্যাভ ফিনিশডকে আমরা হ্যাড ফিনিশড করে দিলাম, ইওর শব্দটিকে পজিটিভ মাই ব্যবহার করলাম। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব থার্ড পার্সন সম্পর্কে কি বলা আছে। রিপোর্টেড স্পিচে থার্ড পার্সন থাকলে তা ইনডাইরেক্ট করার সময় কোনো পরিবর্তন করতে হবে না। সো হি সেড টু মি, সি যা আছে এখানে, সি এর পজিটিভ ফর্ম হার দেয়া আছে, শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক। ওকে, তার ইনডাইরেক্ট কি হচ্ছে, হি সেড টু মি দ্যাট শি, সি যেহেতু পরিবর্তন হবে না, শি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে কোনো সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।